ও মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বল, তাহলেই তোমাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। এখন এই মানুষগুলোর জান যাবে, তবুও লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না। আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে রাজি হয় না। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, ইসলামকে ভালোবাসে, কিন্তু ইসলামী রাষ্ট্র হয় না। সার্বভৌমত্বের মালিক জনগণ হবে না। ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক হবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জনগণ হলো প্রতিনিধিত্ব করবে। যেই দেশের জনগণ ঈমান সম্পর্কে গাফেল, ওই দেশে কোনোদিন ইসলামী রাষ্ট্র আল্লাহ এই মহান নিয়ামত দিবেন না। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ সবসময় বলতেন, এই দেশে ঈমানের দাম আলু পটলের চাইতে, পেঁয়াজ রসুনের চাইতে কম। এই সমাজের, এই দেশের যারা রাজনীতিবিদ, বড় বড় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, তারপরে বড় বড় শিক্ষাবিদ, বড় বড় লেভেলে যারা আছেন, তাদের মাথায় সেকুলার চিন্তাধারা ঢুকে আছে। তারা মনে করে ইসলাম আলাদা, রাষ্ট্র আলাদা। বারবার যুগে যুগে সময়ে সময়ে রক্ত দেন ইসলামপন্থীরা, কিন্তু ক্ষমতা ভোগ করে ওই সেকুলাররা। এই মানুষগুলা আমাদের এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক। এবারের সালাফি কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় হল ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা। ইসলামী রাষ্ট্র কি, ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হয়, ইসলামী রাষ্ট্রের শর্ত কি কি, ইসলামী রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, অর্থাৎ ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সবগুলো বিষয় বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলারদের মাধ্যমে জানার বোঝার যেই অফুরন্ত সুযোগ এই সালাফি কনফারেন্স সৃষ্টি করে দিয়েছে, আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত জামিয়া সালাফিয়া কর্তৃপক্ষকে আমরা মোবারকবাদ জানাই, শুকরিয়া জানাই যে এত সুন্দর একটি বিষয় এবার সালাফি কনফারেন্সে নির্ধারণ করার জন্য, এবং যেটি বর্তমান ৩৬শে জুলাই ছাত্র জনতার বিপ্লবের পরে যে বিষয়টা বাংলাদেশের জন্য বর্তমানে খুবই প্রয়োজনীয় এবং খুবই দরকার, এইরকম একটি বিষয় জামিয়া সালাফিয়া নির্ধারণ করেছেন এবার সালাফি কনফারেন্সের জন্য। আলহামদুলিল্লাহ। তো সময় কম, আমরা মূল বিষয়ের আলোচনায় চলে আসি। আমাদের অনেক সম্মানিত শায়েখ এ পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করেছেন, এবং আগামীকালও দেশ বরেণ্য ইসলামিক স্কলারবৃন্দ ইনশাআল্লাহ শুধু দেশের না, বিদেশের থেকেও অনেক ইসলামিক স্কলার আলহামদুলিল্লাহ এসেছেন। তারাও এখানে এই বিষয়ের উপরে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। যে আমরা আমাদের আলোচনা আসি, আলোচনার বিষয় হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা, বিশেষ করে আমাদের এই বাংলাদেশের আলোকে। এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মুসলিম, তাদের ধর্ম, তাদের দিন ইসলাম, এবং সবাই ইসলামকে ভালোবাসেন, ইসলামকে মহব্বত করেন, কিন্তু ইসলামী রাষ্ট্র হয় না। সবাই ইসলামকে ভালোবাসে, কিন্তু ইসলামী রাষ্ট্র হয় না। যেমন আরব দেশের মুশরিকেরা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে রাজি হয় না। কি এই বিষয়টা চিন্তা করে দেখছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরবের মুশরিক যারা ছিল, এরা আল্লাহকে বিশ্বাস করত, এবং তারা আল্লাহর ঘরের খাদেম হিসাবে নিজেদেরকে পরিচয়ও দিত। বর্তমানে তো বাংলাদেশে মরা মানুষের খাদেম পরিচয় দেয়। আপনি কোন জায়গার খাদেম? কয় আমি অমুক মাজারের খাদেম। তো অমুক মাজারে কার খেদমত করেন? যার মাজার, তিনি তো মারাই গেছেন, তা আপনি খেদমত করেন কার? তাহলে ওনার তো খেদমতের কোনো দরকার নাই, তা আপনারা ওখানে নিয়োগ দেওয়া হইল কেন? খাদেমের জন্য। আপনার কোনো কাজ নাই, মানে কাজবিহীন নিয়োগ। তো কাজ যখন নাই, বসে বসে আকাম করে। তো এই কারণে সেখানে শিরিক বেদাতের, গাঞ্জার, বিভিন্ন ধরনের অপকর্মের আস্তানা হিসাবে গড়ে উঠে, কারণ তার কোনো কাজ নাই, খেদমতের যে কাজ সেটা তো নাই, এখন আকাম করে বেড়ায় সেখানে বসে বসে। তো এখন ওই মুশরিকেরা বাইতুল্লাহর খাদেম হিসাবে পরিচয় দিত নিজেদেরকে, যে আমরা আল্লাহর ঘরের খাদেম। তো তোমরা আল্লাহর ঘরের খাদেম, ভালো কথা,
তারপরে তারা হজও করত, হজের মধ্যে তালবিয়াও পড়তো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর তালবিয়াও পড়ে, আবার আল্লাহর ঘর তাওয়াফও করে, আবার আল্লাহর উদ্দেশ্যে তারা মিনায় যায়, মুজদালিফায় যায়, তারপরে হাজিদেরকে পানি পান করায়, হাজিদেরকে খাওয়ায়। তারপরে তাদেরকে জিজ্ঞাসা করা হলে তোমাদেরকে রিজিক দেন কে? বলে আল্লাহ। তোমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সব কিছু বলে আল্লাহ। এমনকি সাগরের মাঝখানে বিপদে পড়লে তখন দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহকে একেবারে খালেস করে ডাকে, আল্লাহর কাছে দোয়াও করে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। এখন এই মানুষগুলোর জান যাবে, তবুও লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না। আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে রাজি হয় না। এই দেশের মানুষ মুসলিম, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, ইসলামকে ভালোবাসে, কিন্তু ইসলামের রাষ্ট্র হয় না। তো এটার কারণ কি? এই প্রতিবন্ধকতাগুলো কোথায়, এটাই আমাদের আলোচনার বিষয়। তো এই আলোচনা করতে হলে কয়েকটা পয়েন্ট আলোচনা করতে হবে। একটা হলো ইসলামের রাষ্ট্র কি জিনিস। আমরা বলতেছি ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা। তাহলে আগে বুঝতে হবে ইসলামের রাষ্ট্রটা কি, আমি আসলে কি প্রতিষ্ঠা করতে চাই, আমার লক্ষ্য কি, টার্গেট কি, কি হবে আমার এই প্রচেষ্টার মাধ্যমে। যে ইসলামী রাষ্ট্র বলতেছে, ইসলামী রাষ্ট্রটা কি? 2 নম্বর কথা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য করণীয় কি? 3 নম্বরে তখন বোঝা যাবে যে প্রতিবন্ধকতাগুলা কোন জায়গায়। প্রথম কথা, ইসলামী রাষ্ট্রটা কি? ইসলামী রাষ্ট্র হলো, প্রথমে এখানে আরো আলোচনা আছে, সেদিকে আমরা বিস্তারিত যাচ্ছি না। রাষ্ট্র কি? রাষ্ট্র সম্পর্কে আমরা সবাই জানি, রাষ্ট্রের 4টা মৌলিক উপাদান থাকলে সেটা একটা রাষ্ট্র হয়। ইসলামী রাষ্ট্রটা কি? ইসলামী রাষ্ট্র হলো যেই রাষ্ট্রের সার্বভৌমত্ব হবে একমাত্র আল্লাহ, যেই রাষ্ট্রের সার্বভৌমত্ব হবে খালি আল্লাহর না, সার্বভৌমত্ব হবে কার? কথা বলে না দেখি, পিছনের ভাইয়েরা বলেন তো দেখি, রাষ্ট্রের সার্বভৌমত্ব হবে কার? একমাত্র আল্লাহ। যখন একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর হয়, আর জনগণ যখন খেলাফতের দায়িত্ব পালন করে, মানে ওই আল্লাহর সার্বভৌমত্বটাকে বাস্তবায়নের জন্য প্রতিনিধিত্ব করে। খেলাফত মানে প্রতিনিধিত্ব। তাই খেলাফত কার প্রতিনিধিত্ব? খেলাফতুল মুসলিমিন, মুসলিমদের প্রতিনিধিত্ব। অর্থাৎ মুসলিমেরা প্রতিনিধিত্ব করে। কিসের প্রতিনিধিত্ব করে? আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের প্রতিনিধিত্ব করে। সূরা ইউসুফের 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম দেওয়ার অধিকার, আইন দেওয়ার অধিকার, বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া মুসলিমদেরকে বা পৃথিবীর মানুষকে কেউ আইন দিতে পারে না। যখন সমস্ত আইনের উৎস, সমস্ত বিধানের উৎস হবে আল্লাহ রাব্বুল আলামিন, তখন বোঝা যাবে এটা আল্লাহর সার্বভৌমত্ব কায়েম হয়েছে। কিন্তু দেখা যায় আমাদের দেশের সংবিধানে লেখা আছে সার্বভৌমত্বের মালিক কে? জনগণ। সার্বভৌমত্বের মালিক জনগণ হবে না। ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক হবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জনগণ হলো প্রতিনিধিত্ব করবে, তবে ওই রাষ্ট্রের সকল জনগণ মুসলিম হওয়া অপরিহার্য না, অমুসলিমও থাকবে। কিন্তু আইন কানুন বিধিবিধান চলবে একমাত্র আল্লাহর। যখন এরকম আল্লাহর সার্বভৌমত্ব
এবং মানুষের প্রতিনিধিত্ব, এই ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তখন এটার নাম ইসলামী রাষ্ট্র। এটাকে কোরআন সুন্নাহর ভাষায়, ইসলামী পরিভাষায় বলা হয় আল খেলাফাতুর রাশেদা আলা মেনহাজের নবুওয়াহ। এটার নাম হলো নবুয়তের মানহাজে সঠিক খেলাফত, খেলাফতে রাশেদা। আমরা খোলাফায়ে রাশেদিন বলি না? তো এই যেই খেলাফতটা হবে খেলাফতে রাশেদা, রাশেদা মানে এটা সঠিক রাস্তার উপরে আছে, এটা সঠিক রাস্তা থেকে বিচ্যুত হয় নাই। আলা মেনহাজের নবুওয়াহ, নবুয়তের আদলে হইতে হবে এই খেলাফত, তখন এটার নাম হবে ইসলামী রাষ্ট্র। এখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার হুকুম কি? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা ইসলামের অনেকগুলো বিধানের মধ্য থেকে একটা বিধান। মানে শুধুমাত্র একজন মুসলিমের মূল উদ্দেশ্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা না, একজন মুসলিমের উপরে আরো অনেকগুলো ফরজ আছে। তো অনেকগুলো ফরজের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ ফরজ হইল সে আল্লাহর জমিনে যেখানে বসবাস করবে সেখানে যেন আল্লাহর সার্বভৌমত্ব কায়েম হয়, এই লক্ষ্যে সে প্রচেষ্টা চালাবে। এই প্রচেষ্টা চালানো প্রত্যেক মুসলিমের উপরে ফরজ। প্রত্যেক মুসলিম চাইবেন যে আমি যেন যে সমাজে আছি এই সমাজটা আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে পরিচালিত হয়। তাহলে আবার কেউ যদি মনে করি বসে যে একমাত্র ইসলামী রাষ্ট্র করাটাই আমাদের মূল কাজ, আর বাকি সব কাজ বাদ দিয়ে যে ভাই এটা করেন, কয় না এটা ছোটখাটো কাজ, ভাই আপনি দাড়ি রাখেন না কেন, আরে মিয়া দাড়ি রাখা এগুলো ছোটখাটো কাজ, এসব ছোটখাটো বিষয় নিয়ে বিতর্ক করিয়েন না, আগে আসেন ইসলামী রাষ্ট্র করতে হইব। ভাই টাকনুর নিচে কাপড় কেন, এইটা ছোটখাটো কাজ, এইটা ছোট বিষয়, এসব ছোট বিষয় নিয়ে সমাজে বিতর্ক সৃষ্টি করবেন না। আচ্ছা ভাই এই যে আল্লাহ কোথায় বলেন তো দেখি, আল্লাহ সর্বত্র বিরাজমান, তা আপনার আকিদা তো ঠিক নেই, খবরদার আকিদা তাকিদা বলবেন না, আকিদা এগুলো ফেক, আকিদা বলতে কিচ্ছু নাই, আসেন আমরা ইসলামের রাষ্ট্র করি। তা এখন আপনি যদি মনে করেন যে ইসলামের আর কোনো বিষয় জরুরি না, নামাজও ইসলামের মৌলিক বিষয় না, সলাতও ইসলামের মৌলিক বিষয় না, সলাত হলো ইসলামী রাষ্ট্রের জন্য ট্রেনিং। কেউ কেউ কোথাও বলে সলাত ইসলামের মৌলিক বিষয় না, সলাত হলো ইসলামী রাষ্ট্রের জন্য ট্রেনিং। এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ সব ফরজের বড় ফরজ, এটাও বলে সব ফরজের বড় ফরজ তাওহীদ। আউয়ালু ওয়াজিবিন আলাল আবিদে মারিফাতুর রহমান বিত্তাওহীদে, বান্দার উপরে সবচেয়ে বড় ফরজ, বড় ওয়াজিব যেটা, সেটা হলো তাওহীদের ভিত্তিতে বান্দা রহমানকে জানবে, আল্লাহকে জানবে। এখন যদি মনে করা হয় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাটাই মূল কাজ, তাহলে এটা চরম ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত কথা। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা অনেকগুলো ফরজের মধ্য থেকে, ইসলামের অনেকগুলো কাজের মধ্যে এটাও একটা কাজ। কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আগে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার তো আমি চেষ্টা চালাবো, এখন ইসলামী রাষ্ট্র আমার জীবদ্দশায় প্রতিষ্ঠিত হইতেও পারে, নাও হইতে পারে। এখন রাষ্ট্র প্রতিষ্ঠা হইল না, তার আগে আমার মৃত্যু চলে আসছে, আমার আকীদাটা বিশুদ্ধ হয় নাই, আমার আমলগুলো বিশুদ্ধ হয় নাই, আমার পরিবারে দিন নাই, পর্দা নাই, আমার এলেম চর্চা নাই, আমার দিনের যে মৌলিক কাজগুলো এগুলো নাই, তো ইসলামী রাষ্ট্র হইল না, আমার কাজগুলো হইল না। তাই আমার এটার জন্য তো আল্লাহর কাছে আমি যে ইসলামী রাষ্ট্র হয় নাই দেখি করি নাই, এটা বলার সুযোগ আমার নাই। এই জন্য আমাকে নিজের ঈমান, নিজের আমল, নিজের আকীদা এইগুলোকে বিশুদ্ধ করে জীবনযাপন করতে হবে। ইসলামী রাষ্ট্রের জন্য আমি চেষ্টা চালাবো আমার সামর্থ্যের আলোকে, এটা আমার জীবনে বাস্তবায়িত হইতেও পারে, নাও হইতে পারে। এখন আসেন আমরা বুঝলাম ইসলামী রাষ্ট্র কি জিনিস, ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠার পদ্ধতি কি হবে, যেটা আমার আগে আমাদের সম্মানিত শায়েখ কিছুটা আলোচনা করেছেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য
প্রথমত নবীওয়ালা পদ্ধতি, যেটা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম যেই পদ্ধতি অবলম্বন করেছেন, মানুষের কাছে এসে নবী রাসূলেরা তাওহীদের দাওয়াত দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর একজন বান্দা বান্দি তাওহীদ বুঝবে না, ততক্ষণ সে আল্লাহর সার্বভৌমত্ব কি জিনিস এটাই বুঝবে না। কারণ তাওহীদ মানা মানে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব মেনে নেওয়া। এখন যে তাওহীদে বুঝবে না, সে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব বুঝবে না। আর যে মানুষগুলো আল্লাহর সার্বভৌমত্ব বুঝে না, তাওহীদ বুঝে না, এই মানুষগুলোর উপরে কখনো ইসলামের আইন কানুন বিধিবিধান প্রয়োগ করাও সম্ভব না। কারণ আপনি যদি ধরেন মাজার পূজারী, কবর পূজারী, শিরিককারী, এদেরকে নিয়ে সুন্দর করে একটা ইসলামী রাষ্ট্র বানায় ফেলছেন। বানানোর পরে আপনি যখন চেয়ারে বসলেন, এবার বললেন, শোনো, বাংলাদেশে শিরিকের যত আস্তানা আছে এগুলো সব গুড়িয়ে দেওয়া হবে, একটা শিরিকের আস্তানাও ইসলামী রাষ্ট্রে থাকতে পারবে না। এখন যাদেরকে নিয়ে আপনি ইসলামী রাষ্ট্র বানাইলেন, তারা উঠে বলবে যে না, এই মানুষগুলারে, এই দলকে, এই লোককে ক্ষমতা রাখা যাবে না, কারণ সে আমাদের মাজারের উপরে হাত দিছে, আমাদের প্রিয় আল্লাহর ওলির দরবারের উপরে হাত দিছে, তার কাছে ওইটা কিন্তু ঈমান, তার কাছে ওইটা জরুরি বিষয়। এখন সেই আন্দোলন করে ওই সরকারকে নামানোর জন্য চেষ্টা করবে। তাহলে বোঝা গেল, যেই মানুষগুলো তাওহীদ বুঝে না, যেই মানুষগুলো শিরিক বুঝে না, এই মানুষগুলোর উপরে কখনো আল্লাহর আইন, আল্লাহর বিধান প্রয়োগ করা সম্ভব হবে না। তো তখন আপনার ইসলামী রাষ্ট্র কেমন হবে? তখন আপনি ইসলামী রাষ্ট্রের চেয়ারে বসে আপনি বলবেন যে, শুনেন, যার মনে চায় পর্দা করেন, যার মনে চায় পর্দা করিয়েন না, যার মনে চায় মাজারে সাজদা করেন, ওরস করেন, যার মনে চায় করিয়েন না, যার মনে চায় নামাজ পড়েন, যার মনে চায় নামাজ পড়িয়েন না। তখন আপনার ইসলামী রাষ্ট্রের নমুনা হয়ে যাবে এরকম যে আপনাদের এখতিয়ার, আমরা কারো উপরে বল প্রয়োগ করব না, যার মনে যেমনে চায় তেমনি চলেন। কেউ গান শুনতে চাইলে গান শুনেন, কেউ সিনেমা দেখতে চাইলে সিনেমা দেখেন, কেউ অশ্লীল ছবি দেখতে চাইলে দেখেন, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের দরকার হলো সবাই মিলে এই রাষ্ট্রের নামটা হবে একটা ইসলামী রাষ্ট্র। এইরকম ইসলামী রাষ্ট্র হইতে পারে যতক্ষণ মানুষগুলো তাওহীদ জানবে না, তাওহীদ বুঝবে না, এতক্ষণ ওই সমাজে কোনোদিন ইসলামী রাষ্ট্র, সত্যিকার অর্থে যেটা ইসলামী রাষ্ট্র, সেই রাষ্ট্র হওয়া সম্ভব নয়। এই কারণে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আরবের মুশরিকেরা প্রস্তাব দিল যে আপনি আমাদের নেতা হয়ে যান, আপনি কি ক্ষমতা চান, তা আপনারা আমরা ক্ষমতা দিয়ে দিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ক্ষমতায় বসে ঘোষণা দিয়ে দিতে পারতেন, আমি এই মক্কা মুকাররমাকে ইসলামী রাষ্ট্র বানাই ফেললাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় বসে ইসলামী রাষ্ট্রের ঘোষণা দিয়ে দিতে পারতেন না? এখন দিলে কি হইতো? ওই ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রধানমন্ত্রী আবু জাহেল, স্বরাষ্ট্রমন্ত্রী আবু লাহাব, তারপরে অমুক মন্ত্রী উতবা, অমুক মন্ত্রী সাইবা, অমুক মন্ত্রী আখনাস ইবনে সুরাইক। এবার সেই ইসলামী রাষ্ট্রের অবস্থা কেমন হইতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরেও ক্ষমতা নেন নাই। কেন নেন নাই? যে এই রাষ্ট্র ক্ষমতা নিয়ে প্রকৃত অর্থে যেটা ইসলামী রাষ্ট্র, যেটা খেলাফত ব্যবস্থাপনা, সেটা এখানে ব্যবস্থার কায়েম করা সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দাওয়াত দিতে থাকলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হইতে হইলে 1 নম্বরে সমস্ত মুসলিমকে নবীওয়ালা এই পদ্ধতিতে এসে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে তাওহীদের দাওয়াত নিয়ে। জনগণকে খালি তাওহীদ বুঝাইতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাইতে হবে। জনগণ লা ইলাহা ইল্লাল্লাহ বুঝবে যেই দিন, সেই দিন জনগণই বলবে যে আমার ইসলামের রাষ্ট্র দরকার, আমার ইসলামের রাষ্ট্র দরকার, আমার ইসলামের রাষ্ট্র দরকার। কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে গেছে। এই কারণে সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখো।
লা ইলাহা ইল্লাল্লাহর এলেম যতক্ষণ জনগণের মধ্যে না হবে এতক্ষণ প্রকৃত অর্থে ইসলামী রাষ্ট্র কায়েম সম্ভব নয়। 2 নম্বর, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে জনগণের মধ্যে এলেম থাকতে হবে। এলেম নিয়ে ইসলামী রাষ্ট্রের দিকে আগাইতে হবে। জন দিয়ে ইসলামী রাষ্ট্রের দিকে আগানো যাবে না, মানে ধারণার ভিত্তিতে ইসলামী রাষ্ট্রের দিকে আগানো যাবে না। পৃথিবীর মানুষ 2টা ভিত্তিতে চলে, একটা হলো এলমের ভিত্তিতে আর একটা ধারণার ভিত্তিতে। ধারণার ভিত্তিতে কোনোদিন ইসলামী রাষ্ট্র হবে না। ইসলামী রাষ্ট্র হবে এলম দিয়ে, এলমের ভিত্তিতে। কারণ ইসলামী রাষ্ট্রের সব বিষয় নির্ধারিত হবে এলেমের আলোকে। তাহলে যেই ইসলামী রাষ্ট্রের দাওয়াত চলবে সেই ফর্মুলাও দিতে হবে ওলামায়ে কেরামকে, এলেমওয়ালারা এটার ফর্মুলা দিতে হবে। এখন আপনার নামাজ শিখাবে আলেমেরা, সিয়াম শিখাবে আলেমেরা, হজ শিখাবে আলেমেরা, কিন্তু ইসলামী রাষ্ট্র কেমনে করতে হবে এই ফর্মুলা দিবে জেনারেল লাইনের লোকেরা। এটা হবে না, এটাও দিতে হবে ওলামায়ে কেরাম। কারণ ইসলামী রাষ্ট্র ধারণা দিয়ে হয় না। কোরআন সুন্নাহর জ্ঞান ছাড়া যত জ্ঞান আছে সব ধারণার জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান, ধারণার জ্ঞান। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত বলেন দেখি? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত লক্ষ কত মাইল? হ্যাঁ, কত? 9,30,00,000 মাইল। আচ্ছা, এটা মাপছে কে? সেন্দরি আপনার একবারে এখান থেকে সূর্য পর্যন্ত কেউ মাফি দেখছে? তো তাইলে এটা কোন জ্ঞান? এটা ধারণার জ্ঞান। এই কোরআন সুন্নাহর জ্ঞান ছাড়া পৃথিবীর যত জ্ঞান আছে সব ধারণার জ্ঞান, ফিলোসফির জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান, তারপরে স্বপ্নের জ্ঞান, কাশফের জ্ঞান, যত রকমের জ্ঞান আছে এগুলো সব ধারণার জ্ঞান। তাহলে ইসলামী রাষ্ট্র হবে এলেম দিয়ে, এলমের উপরে ভিত্তি করে। সুতরাং এলেমবিহীন ইসলামী রাষ্ট্র হইতে পারে না। 3 নম্বর, এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে সবর লাগবে। এ দাওয়াত দিতে গেলে তখন সবর লাগবে। সবরের পরে আপনার এক পর্যায়ে গিয়ে আস্তে আস্তে এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। আরো অনেক আলোচনা, সেদিকে যাচ্ছি না। এবার আসুন সর্বশেষ পয়েন্ট। এখন আমাদের সমাজে সবাই ইসলামী রাষ্ট্র চাই আমরা। এখন দেখবেন সব জায়গায় স্লোগান, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। তারপরে সবার মুখে মুখে স্লোগান ইসলাম চায়। তারপরে সবাই তাওহীদি মুসলিম জনতা, সবার উদ্দেশ্য ওহির বিধান কায়েম করা, আল্লাহর আইন কায়েম করা। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সবাই আন্দোলন ইসলামের রাষ্ট্রের জন্য। কিন্তু ইসলামী রাষ্ট্র হয় না। তাহলে প্রতিবন্ধকতা কোথায়? কোরআন সুন্নাহর আলোকে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে এই দেশে। তার মধ্যে 1 নম্বর প্রতিবন্ধকতা যেটা, সেটা হলো এই দেশের জনগণ তাওহীদ বুঝে না। এই তাওহীদ না বোঝা, এটা 1 নম্বর প্রতিবন্ধকতা। সবার আগে মুমিনের উপরে যেটা ফরজ তাওহীদ জানা, তাওহীদ বুঝা। অথচ এই দেশের 99.99% মানুষ তাওহীদ জানে না, তাওহীদ বুঝে না। একটু আপনি জরিপ চালায় দেখেন, জিজ্ঞেস করেন ভাই তাওহীদ কাকে বলে, তাওহীদ কত প্রকার, তাওহীদের রোকন কয়টা, তাওহীদের শর্ত কয়টা, তাওহীদ কেমনে নষ্ট হয়। দেখবেন ওই 99.99 চাইতেও বেশি পাইবেন তাওহীদ জানা না, তাওহীদ বুঝে না। এমনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে কলব পরিষ্কার করে ফেলছে, কলবের সারখার করে ফেলছে, কিন্তু এখনো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাই জানা না। জিজ্ঞেস করলে কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে তার সঠিক এখনো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই জানা নেই, লা ইলাহা ইল্লাল্লাহর রোকনে জানা না, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তই জানা না। তো এই মুসলিম দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া সম্ভব নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতে বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যদি জমিনের মানুষেরা ঈমানটা বিশুদ্ধ করে, আমলে সালেহ করে, তাহলে আল্লাহর ওয়াদা, আল্লাহ তাদেরকে খেলাফত দিবেন। তাহলে সবার আগে শর্ত হলো ঈমান বিশুদ্ধ করা, ঈমান জানা, ঈমান বোঝা। ঈমান যখন বুঝবে
তখন ইমানেই তাকে জাগাই দিবে ইসলামের রাষ্ট্র করার জন্য। ইমানেই বুঝে নাই তো সে ইসলামী রাষ্ট্র কেমনে করবে? ভোটের দিন সকালে 100 টাকা দিলে সে যেদিকে 100 টাকা পায়, যেদিকে 500 টাকা পায়, ওই দিকে যায় সিল মারে। তো এই জাতীয় মুসলিম দিয়ে ইসলামী রাষ্ট্র কোনোদিন স্বপ্ন দেখা সম্ভব না, যতক্ষণ পর্যন্ত এই জনগণগুলো তাওহীদ না বুঝবে। তাওহীদ এমন এক জিনিস, ওই মানুষগুলো যখন তাওহীদ বুঝবে, তাকে যদি 1 কোটি টাকাও দেয়, তারপরেও তার ব্যালটটা অন্যদিকে যাবে না, ইসলামী রাষ্ট্রের বাইরে যাবে না, যখন সে তাওহীদ বুঝবে। তাওহীদ বুঝে না, সে মনে করে এটার সাথে আমার ইমানের কোনো কানেকশন নাই, এটা হলো যেদিকে টাকা কিছু পাওয়া যায় ওই দিকে ভোট দিয়ে দিলে হইল। তাহলে এই জাতীয় তাওহীদি মুসলিম জনতা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে 1 নম্বর প্রতিবন্ধক। 2 নম্বর প্রতিবন্ধক, সুন্নাহ সম্পর্কে যথার্থ জ্ঞান না থাকা। সুন্নাহর জ্ঞান নাই। সুন্নাহর জ্ঞান কি? কেউ মনে করে কদু খাওয়া সুন্নত, কেউ মনে করে মিষ্টি খাওয়া সুন্নত, কেউ মনে করে প্রস্রাব করে নাচানাচি লাফালাফি করা সুন্নত, কেউ মনে করে এই ঘুমানোর সময় ডান কাতে শোয়া সুন্নত, কেউ মনে করে স্ত্রীর সাথে মহব্বত করা সুন্নত। এই সুন্নতগুলা যথাযথভাবে পালন হয়, কিন্তু এর বাহিরে যে সুন্নাহ কি জিনিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে যেই ব্যক্তি আমার সুন্নাহ থেকে বিমুখ, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। এই সুন্নাহ কোন সুন্নাহ? এই সুন্নাহ সম্পর্কে কিন্তু খবর নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে যদি জ্ঞান থাকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ব্যক্তি জীবনের কাজ করেন নাই, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, পুরাটা নিয়েই সুন্নাহ। সব জায়গায় রাসূলের সুন্নাহ আছে। তাহলে রাষ্ট্র কেমনে পরিচালনা করতে হবে, এই জায়গায় সুন্নাহ নাই? এই জায়গায় তো সুন্নত আছে। যিনি রাষ্ট্রপতি হবে তার জন্য সুন্নাহ আছে, যিনি প্রধানমন্ত্রী হবে তার জন্য সুন্নাহ আছে, যিনি একটা মন্ত্রী হবেন তার জন্য সুন্নাহ আছে, যিনি একজন এমপি হবেন ওনার জন্য সুন্নাহ আছে। তো সুন্নাহ সম্পর্কে জ্ঞান না থাকলে কোনোদিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। 3 নম্বর, যেই দেশের জনগণ ঈমান সম্পর্কে গাফেল, ওই দেশে কোনোদিন ইসলামী রাষ্ট্র আল্লাহ এই মহা নেয়ামত দিবেন না। যেই দেশে ঈমানের দাম আলু পটলের চাইতে কম, পেঁয়াজের চাইতে কম। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ সবসময় বলতেন, এই দেশে ঈমানের দাম আলু পটলের চাইতে, পেঁয়াজ রসুনের চাইতে কম। কারণ সে বাজারে গেলে পেঁয়াজ রসুন কিনতে গেলে যে সচেতন, আলু কিনতে গেলে যে সচেতন, একটা আলু যদি ফসা দিতে পারে দোকানদারের খবর আছে, একটা পেঁয়াজ যদি মাঝখান দিয়ে ফসা দিতে পারে, নষ্ট দিতে পারে, খবর আছে। মাছ কিনতে গেছে, মাছের কান উল্টাই দেখে, তারপরে ভিতরে দেখে, এখান দিয়ে টিপ দিয়ে দেখে, এখান দিয়ে টিপ দিয়ে দেখে কোনো একটু নষ্ট হয়েছে কিনা, ফসা কিনা, কোনো সমস্যা আছে কিনা। কিন্তু ঈমানের ব্যাপারে যখন আসে, এই দেশের জনগণ বলে, মিয়া আমি মূর্খ মানুষ, আমি কিচ্ছু বুঝিনি, আমাদের হুজুরেরা যা কয় তা। এই জায়গায় কিন্তু এই কিচ্ছু বুঝে না। এই জায়গায় হুজুরে যা কয় তা। সবে বরাতের রায়তা আছে, কয় হুজুরে কইছে এখানে গেলে সব গুণা ফুরা বছরের গুণা মাফ হয়ে যাব, বা সেখানে যায় সে সারা রাত বসে রয়েছে, হে কিচ্ছু জানে না। কয় আমরা কিচ্ছু জানিনি। তো যে মুসলমান ঈমানের ব্যাপারে গাফেল, ঈমানের ব্যাপারে আসলে কয় কিচ্ছু জানি না, ওই দেশের মুসলমান দিয়ে কোনোদিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বিরাট প্রতিবন্ধক। কারণ যেই সাহাবায়ে কেরাম খেলাফতে রাশেদা প্রতিষ্ঠা করেছিলেন, তারা ঈমানের ব্যাপারে ছিলেন সবচাইতে মজবুত এবং কিয়ামত পর্যন্ত সকল ঈমানদারের ঈমানের নমুনা। এই জন্য ঈমানের ব্যাপারে সচেতন যতক্ষণ না হবে, এতক্ষণ ইসলামী রাষ্ট্র হবে না। 4 নম্বর, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা নিয়ে এই দেশে ওলামায়ে কেরামের মতানৈক্য। এটাও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বাধা। ইসলামী রাষ্ট্র আমরা সবাই চাই, এখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে কোন তরিকায়, কোন পদ্ধতিতে? একটা পক্ষ বলতেছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে, যেই সিস্টেম সমাজে প্রচলিত আছে, এই সিস্টেমে গিয়ে আমরা জনগণের ভোটের মাধ্যমে সংসদে আমরা যদি 300 আসনের মধ্যে 151 আসন নিয়ে ক্ষমতায় যেতে পারি, তাহলে আমরা ইসলামী রাষ্ট্র করে ফেলব।
এই পক্ষে একটা বিশাল সংখ্যক ওলামায়ে কেরাম মতামত দিয়ে যাচ্ছেন, যুক্তি দিয়ে যাচ্ছেন, দলিল দিয়ে যাচ্ছেন, মানুষকে এদিকে দাওয়াত দিচ্ছেন। আবার আরেকটা বিশাল অংশ বলতেছেন না, এই পদ্ধতি কুফরি পদ্ধতি, এই গণতান্ত্রিক পদ্ধতি সিস্টেমে যাওয়া যাবে না, আমরা নবীওয়ালা পদ্ধতিতে তাওহীদের দাওয়াতের মাধ্যমে আমরা ইসলামের রাষ্ট্র করব। তাহলে সিস্টেমের ব্যাপারে প্রধানত দুইটা মত, এবং এই মতের মধ্যে আপনার হানাফিদের মধ্যে বিশাল সংখ্যক হানাফি এই মত। দেখবেন বাংলাদেশের অনেক পীর আছেন, ওনাদের রাজনৈতিক দল নাই। কেন রাজনৈতিক দল নাই? তাদের ফতোয়া যে এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামী রাষ্ট্র করা যাবে না, এই গণতান্ত্রিক পদ্ধতিতে যাওয়া যাবে না। আবার আহলুল হাদিসদেরও বিশাল সংখ্যক, সংখ্যাগরিষ্ঠ আহলুল হাদিসদের সরাসরি কোনো রাজনৈতিক দল নাই। তাহলে কেন নাই? আহলুল হাদিস ওলামায়ে কেরামরাও মনে করেন যে এই গণতান্ত্রিক পদ্ধতিতে যাবেন কি যাবেন না, এতদিন পর্যন্ত সিদ্ধান্ত ছিল যে এই কুফরি পদ্ধতিতে যাওয়া যাবে না। তাহলে এই যে একটা দেশের ওলামায়ে কেরামের মধ্যে দুইটা প্রধান মত, পদ্ধতিগত দিক থেকে সবাই চান ইসলামী রাষ্ট্র, কিন্তু পদ্ধতিগত দুই রকম। এই পদ্ধতির ক্ষেত্রে যদি ঐক্যবদ্ধ হওয়া যেত তাহলে কিন্তু সহজে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হইত। যদি সবাই মনে করতো যে হ্যাঁ এটা কুফরি পদ্ধতি হইলেও এই যুক্তিটা আমরা সাময়িক এটা গ্রহণ করতে পারি, এই ব্যাপারেও যদি একমত হয়, এটা একটা রাস্তা। আবার যদি সবাই বলে যে না এই কুফরি পদ্ধতিতে যাব না, নবীওয়ালা পদ্ধতিতে যেভাবে যুগে যুগে হয়েছে সেভাবে যাব, তাহলেও কিন্তু ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা অনেক দূর এগিয়ে যেত। কিন্তু এই জায়গায় দুইটা প্রধানত মত থাকার কারণে এইটাও একটা বড় ধরনের প্রতিবন্ধক। কয়টা গেল? 4টা। 5 নম্বর, যেই দেশের আগা গোড়া শিরিক বেদাতে ভরপুর, তো যে দেশের মানুষ শিরিক আর বেদাত বুঝে না, শিরিককে ইবাদত মনে করে, বেদাতকে হাসানা মনে করে, সেই দেশের মানুষ যতদিন শিরক আর বেদাতের ব্যাপারে সচেতন না হবে ততদিন ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব না। এটা হলো 5 নম্বর প্রতিবন্ধক। 6 নম্বর প্রতিবন্ধক, বিশাল সংখ্যক একটা স্বার্থান্বেষী মহল আছেন যারা মনে করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হইলে তাদের স্বার্থে আঘাত আসবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হইলে চোর মনে করে না আমার হাত কাটা দেওয়ার সম্ভাবনা আছে, তাহলে চোর কখনো চাইবে না সে ইসলামী রাষ্ট্র হোক। জেনাকারী যারা, বেবিচারী যারা, তারা মনে করে ইসলামী রাষ্ট্র হইলে আমার শাস্তির ব্যবস্থা হইব, তার থেকে ইসলামী রাষ্ট্র না হোক আমি নিরাপদে থাকি, যেন করি নিরাপদে থাকি। এরকম অপরাধী যারা, বিভিন্ন ধরনের স্বার্থ তাদের সংশ্লিষ্ট, এরা মনে করে ইসলামী রাষ্ট্র হইলে এই আমার স্বার্থে আঘাত আসবে। যারা ব্যবসা বাণিজ্যে ধরেন কালোবাজারি করে, তারপরে যারা গুদামজাত করে, যারা বিভিন্ন ধরনের কাজকর্ম করে, অবৈধ ইনকাম করে, তারাও চিন্তা করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হইলে আমার এই ইনকামের রাস্তা এইভাবে থাকবে না। আবার অনেক তাবিজের ব্যবসায়ী চিন্তা করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হইলে আমার তাবিজের ব্যবসাও থাকবে না। অনেক মাজারের খাদেম চিন্তা করে আমার তো খাদেমগিরি থাকবে না ইসলামী রাষ্ট্র হইলে। তাহলে এই যে বিভিন্ন ধরনের স্বার্থ, এই স্বার্থান্বেষী মহল চিন্তা করে যে ইসলামের রাষ্ট্র করা যাবে না, এটা ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার পথে একটা বড় ধরনের অন্তরায়। আরেকটা অন্তরায়, এই সমাজের, এই দেশের যারা রাজনীতিবিদ, বড় বড় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, তারপরে বড় বড় শিক্ষাবিদ, বড় বড় লেভেলে যারা আছেন, তাদের মাথায় সেকুলার চিন্তাধারা ঢুকে আছে। তারা মনে করে ইসলাম আলাদা, রাষ্ট্র আলাদা। তাদেরকে পশ্চিমা রাষ্ট্রে যে তাদেরকে যেটা শিক্ষা দেয়, ধর্ম আলাদা জিনিস, রাষ্ট্র আলাদা জিনিস, দুটাকে একসাথে মিলানো যাবে না। এই যে দেখেন, এই বারবার যুগে যুগে সময়ে সময়ে রক্ত দেন ইসলামপন্থীরা, কিন্তু ক্ষমতা ভোগ করে ওই সেকুলাররা। কারণ কি? ওই যে উপরের স্তরে সব সেক্টরে সব জায়গায় ওই মানুষগুলাই আছে, আর ওই মানুষগুলা মনে করে যে ইসলাম আলাদা, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, দুটাকে এক জায়গায় একত্রিত করা যাবে না। এই মানুষগুলা আমাদের এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক। আবার আমরা কি করি, ইসলামপন্থীরা এই মানুষগুলাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে, বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যবহার করে, অথচ এরা হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে সবচাইতে বড় প্রতিবন্ধক। যারা মনে করে ইসলাম এক জিনিস, রাষ্ট্র এক জিনিস, দুটাকে একসাথে মিলানো
যৌক্তিকতা না বা মিলানো সম্ভব না। সর্বশেষ আমি এই পয়েন্ট বলে শেষ করবো, আমার সময় শেষ হয়ে গেছে। সেটা হলো আমাদের মধ্যে মতানৈক্য, মানে ঐক্যবদ্ধ না হয়ে আমাদের দিন দিন যেই হারে মতানৈক্য বাড়তেছে চারিদিকে, এই মতানৈক্য বাড়াটা ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বড় অন্তরায়। আমি সবসময় বলি যে ধরেন আমরা যারা আহলুল হাদিস আছি, যারা আমাদের আকীদা মানহাজকে সালাফদের আকীদা মানহাজের আলোকে আমরা গঠন করতে চাই, তারা তো আকীদা মানহাজের ক্ষেত্রে কোনো ভিন্নতা নাই, সবার আকীদা মানহাজ আমাদের এক। তো এক হইলে আমাদের এত বিভেদ বা মতানৈক্য হবে কেন? আচ্ছা, যদি মতানৈক্য হয় তো প্রত্যেকের মাদ্রাসা আলাদা থাকুক, প্রত্যেকের সংগঠন আলাদা আলাদা থাকুক, প্রত্যেকের কার্যক্রম আলাদা আলাদা চলতে থাকুক, কিন্তু একটা পয়েন্টে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, সালাফিয়াতের ক্ষেত্রে আমরা সবাই এক। যেখানে আহলুল হাদিসের প্রসঙ্গ আসবে, যেখানে সালাফিয়াতের প্রসঙ্গ আসবে, সেখানে আমরা সবাই এক প্ল্যাটফর্মে এক জায়গায় চলে আসব। কিন্তু প্রত্যেকের প্রতিষ্ঠান আলাদা আলাদা থাকুক, অসুবিধা নেই। প্রতিষ্ঠান বেশি হলে আমাদের কোনো অসুবিধা নেই, এটা লাভ, আমাদের সালাফি মানহাজের লাভ। দোকান বেশি হইলে কাস্টমার কমে না, দোকান বেশি হইলে কাস্টমার বাড়ে। মাদ্রাসা বেশি হবে, প্রতিষ্ঠান বেশি হবে, আমাদের সালাফি মানহাজের প্রতিষ্ঠানে হাজার হাজার ছাত্র এই দেশে লেখাপড়া করবে, এটা তো আমাদেরই লাভ। কিন্তু সালাফিয়াতের ক্ষেত্রে, আহলুল হাদিসের ক্ষেত্রে আমরা সবাই এক হয়ে যাব। আমরা সবাই মিলে এবার আমাদের জমিয়তে আহলে হাদিসের প্রোগ্রামে ঘোষণা দিয়েছেন আমাদের সম্মানিত সভাপতি যে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা সমস্ত আহলুল হাদিসেরা মিলে এক প্ল্যাটফর্মে, এক কনফারেন্সে, এক জায়গায় আমরা একত্রিত হব ইনশাআল্লাহ। যেখানে সালাফিয়াতের ক্ষেত্রে পরিচয় হবে আমরা সালাফি মানহাজ, পরিচয় হবে আমরা আহলুল হাদিস। যে যে সংগঠন করি সেটা আলাদা থাকুক, কোনো অসুবিধা নেই। কিন্তু রাষ্ট্রে আমরা 4 কোটি আহলুল হাদিস এই দেশে বসবাস করি, তাহলে সব জায়গায় আমাদের 4 কোটি আহলুল হাদিসের প্রতিনিধিত্ব থাকতে হবে। অথচ আহলুল হাদিস আমরা আসি, আমাদের এই মতানৈক্যের কারণে অনেক জায়গা থেকে আমরা পিছিয়ে আসি, এবং আমাদের মাথায় মানে রেখে অন্যরা খায়, আমাদেরকে বিক্রি করি অন্যরা খায়, মানে আমাদেরকে ব্যবহার করে করে অন্যরা খায়। অনেকের পলিসি এটা যে আহলুল হাদিসদেরকে ব্যবহার করো, আহলুল হাদিস হওয়া যাবে না। এই পলিসি, এই নীতি বাংলাদেশে অনেকে ব্যবহার করে, আহলে হাদিসকে ব্যবহার করবে কিন্তু আহলে হাদিস হওয়া যাবে না, এই নীতিমালায় আমাদেরকে ব্যবহার করে। তো এই ব্যবহার থেকে বাঁচতে হলে আহলুল হাদিসদেরকে আমাদেরকে সালাফিয়াতের ক্ষেত্রে, আহলুল হাদিসের মানহাজের ক্ষেত্রে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হইতে হবে, এবং এটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক। এই মতানৈক্যটা একটা প্রতিবন্ধক। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই প্রতিবন্ধকতাগুলো আমরা আলোচনা করলাম, এই প্রতিবন্ধকতাগুলো কেটে উঠে এই বাংলার জমিনকে আল্লাহ পাক একটা তাওহীদের জমিন, এই বাংলার জমিনকে একটা সুন্নাহর জমিন, শিরিক বেদাত মুক্ত খোলাফায়ে রাশেদার আদলে, খেলাফত আলা মেনহাজুন নবুওয়ার আদলে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক এই দেশে তাওহীদের পতাকা উঠতেছে, এই দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সালাফি কনফারেন্সকে কবুল ও মঞ্জুর করে নিন। সালাফি কনফারেন্সের সম্মানিত সভাপতি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, বারাকাল্লাহু তাআলা ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতিহি ওয়া খিদমাতিহি। আল্লাহ পাক তার দ্বারা এই উম্মার, এই জাতির যে খেদমত আল্লাহ পাক করাইতেছেন, এই খেদমতের মধ্যে আল্লাহ বারাকা দান করুন। আল্লাহ পাক এই যতগুলো জামিয়া সালাফিয়া আছে, সবগুলো জামিয়া সালাফিয়াকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই প্রতিষ্ঠানগুলো থেকে এমন এমন আলেমে দিন, দাঈল আল্লাহ পাক বের করে দিন, যাদের দাওয়াতের বরকতে এই বাংলার জমিন শিরিক বেদাত মুক্ত হয়ে তাওহীদি জমিনে রূপ নেবে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপরে রহম করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।